আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হুজুর, আমার নাম হেব্বাতুল ওয়ারেস। আমার প্রশ্ন হলো, আমার বন্ধুর সাথে একবার আলোচনার সময় আমি বলেছি যে কোরআন শরীফে লেখা আছে যে আল্লাহ কোনো কিছু বৃথা সৃষ্টি করেননি। তখন তারা আবার আমাকে প্রশ্ন করলো যে আল্লাহ তাআলা লিজার্ড এবং তেলাপোকা ইত্যাদি কেন সৃষ্টি করেছেন। তখন কি বলতে হবে আমি জানতাম না। হুজুর, আপনি আমাকে বলুন যে তাদেরকে সন্তোষজনক উত্তর কিভাবে দেওয়া যেতে পারে। তুমি বলেছ যে আল্লাহ কোনো কিছু বৃথা সৃষ্টি করেননি। কোনো কিছুই বৃথা নয়। বিচ্ছু ও ঔষধ প্রস্তুতের জন্য ব্যবহার করা হয়। যখনই তুমি এমন কোনো রোগে আক্রান্ত হও বিষের কারণে, তখন বিচ্ছুর যে বিষ ব্যবহার হয়, সাপের বিষ থেকে ওষুধ বানানো হয়। যেমন যাদের হে ফিভার হয় বা পরাগরেণুর অ্যালার্জি হয়, তাদের জন্য লেকেসিস ব্যবহার করা হয়। লেকেসিস ব্যবহৃত হয় সেখানে। লেকেসিস আসলে সাপের বিষের নাম। সাপ কিছু ঔষধ বিভিন্ন কীটপতঙ্গ বা অন্যান্য প্রাণী থেকে বানানো হয়। আমরা মনে করি সেগুলো বৃথা সৃষ্টি, কিন্তু এগুলো হৃদরোগের জন্য উপকার। যেমন ল্যাকেসিসও হৃদরোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। অনেক এমন জিনিস আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না, যেগুলো উদ্দেশ্য কি সৃষ্টির, কিন্তু আল্লাহ তাআলা সব কিছু কোনো একটা বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তার কোনো সৃষ্টি বৃথা নয়। আপনি বলতে পারেন না যে আল্লাহ তাআলা এগুলো নিরর্থক বা অনর্থক সৃষ্টি করেছেন। এগুলো সবই মানব জাতির জন্য কল্যাণকর। অনেক সময় আপাত দৃষ্টিতে কিছু প্রাণী খুবই ভীতিকর এবং বিষাক্ত, কিন্তু একই সাথে উপকারী। একবার এক ছেলে আমাকে জিজ্ঞেস করেছে যে আল্লাহ তাআলা ডাইনোসর কেন সৃষ্টি করেছেন, আর কিছু কাল পর সেগুলো ধ্বংস হয়ে গেছে। আমি তাকে বললাম, এখন তোমরা বিভিন্ন খনিজ তেল ব্যবহার করো বিভিন্ন পুরনো প্রাণী যা মাটির তলায় কোটি কোটি বছর পুরো চাপা পড়েছিল। তো বন্ধুকে বলো যে আল্লাহ সব কিছু মানব কল্যাণে সৃষ্টি করেছেন। মানব কল্যাণের জন্যই এগুলো সৃষ্টি হয়েছে।